এই যে গাইস রাতের বেলা আসলাম, দেখেন কবুতরগুলো খাবার খাচ্ছে। সো আমি একটা জিনিস চেক করবো আজকে, ওটা দেখাবো। ওই যে এটা বাচ্চা বের করার কথা কালকে, আমার সন্দেহ হচ্ছে আজকে বের করে ফেলবে, রাতের বেলা বের করার কথা। সো রাত তো হয়েছে, তো বের করে ফেলবে ওইটা চিন্তা ভাবনা করতেছে আর কি। আপনাদেরকে এখন দেখাবো বাচ্চা বের করতে কিনা। ওকে, এই সরো, তুমি সরো, এই কাক সর। ওকে গাইস, এই ও ভাই মাশাআল্লাহ বাচ্চা বের করছে, আমি দেখলাম। আপনারা দেখেছেন কিনা? এই দেখছেন, আমি এটা নিয়ে ফেলি। কিরে তুই এমন কেন করো? এটা ওয়েট এ মিনিট। ওকে, একটা বের করছে। ওকে গাইস, একটা বের করছে, আরেকটা বের করে নাই। ওকে, সো কালকে দেখা যাবে আরেকটা বের করছে কিনা। কালকে যদি আরেকটা বের না করে তাহলে আমার নিজের বের করে দিতে হবে। ওকে, কালকে দেখা যাচ্ছে কালকে। ওকে, এটা ফেলে দিই। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাকে কিন্তু খাবার খাওয়ানো শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো একটা বড় একটা ছোট হয়ে যেতে পারে, তাও আমি তো আসি, আমার টেক কেয়ার একটু বেশি করে করতে হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাকে খাওয়াচ্ছে, আবার নিচে কিন্তু আমাদের ওমা কবুতরও বাচ্চাকে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। সো গাইস, তাদেরকে এমনিতে বিকালে খাবার দেওয়া হয়েছে, অবশিষ্ট খাবার যেগুলো আছে ওগুলো আবার এখানে সেট আপ করে দিচ্ছি, তারা খেয়ে নিচ্ছে। ওকে, সো আরও বেশি লাগলে তাদেরকে দিয়ে দিব এই আর কি। সো গাইস, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং গাইস। এই কবুতরটা এসেছে আমার এখানে, পাটা টুকরা ছিল এতক্ষণ দেখাইতে পারিনি, চলে গেল। সো গাইস, সকালে কবুতরগুলো ছেড়ে দিলাম। এখন আমি যেটা বলছি আপনাদেরকে ওইটা দেখাতে হবে যে বাচ্চা বের করছে কিনা। ওই যে ওখানে বসে আছে, দেখা যাক। বাচ্চা তো একটা বের করছে, রাতের বেলা দেখানো হয়েছে, খাবার খাচ্ছিল। এখন জাস্ট কবুতরগুলোকে প্রথমে খাবার পানি দিয়ে দিব, তারপর আমরা ওইটা চেক করব বাচ্চা বের করছে কিনা। যদি বের না করে তাহলে আমাদের নিজেরই বের করে দিতে হবে, সেটা তো আপনারা জানেন, ওটা করতে হবে। দেখা যাক কি করা যাইতে পারে। এখন জাস্ট খাবারটা দিয়ে দিই। ও মাশাআল্লাহ, সকালের টাইমে খাবার দিতে অনেক ভালো লাগে, কারণ সবাই ক্ষুধার্ত থাকে আর খাবারের জন্য চটপট করে, এটা সুন্দর লাগে। এই মাশাআল্লাহ। ওকে গাইস, প্রথমে গম খাবারটা দিয়ে দিলাম, তারপর দিব হচ্ছে আমরা ওই যে মিক্স খাবারটা। এখন কবুতরটা চলে আসছে, তো আমি দেখে ফেলি। এই দেখেন বাচ্চাটা বের করে নেই, এই যে দেখতে পাচ্ছেন এইটা বের করছে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন এই যে ডিম ছিল, ডিম থেকে বাচ্চাটা বের করছে, কত বড় সাইজের লাগতেছে দেখেন এখন। হ্যাঁ, এক রাতের মধ্যেই। সো এটা অনেক ছোট হয়ে যাবে, যার কারণে আমার বের করে দিতে হবে। ওকে, নরটা চলে আসছে, এই যে ওরা বসে যাবে, আমি সব কাজ সেরে তারপর এটা বের করে দিব, আপনাদেরকে দেখানো হবে ওইটা জিনিসটা। এখন দেখেন সবাই কি সুন্দর করে খাবার খাচ্ছে, মাশাআল্লাহ। ওয়াও, এই ও খাচ্ছে না কেন? সুন্দর, ও গম দিয়েছি তো সে কারণে খাচ্ছে না। এখন দেখেন গমটা যদি আমি মিক্স করে অন্য খাবারের সাথে দিতাম সেক্ষেত্রে খেত না। প্রথমে অনেক বেশি ক্ষুধার্ত থাকে, সে কারণে তাদেরকে গমগুলা ভালো করে খাওয়াই ফেলতেছি, তারপর অন্য মিক্স খাবারগুলো দেবো। এখন মিক্স খাবারগুলো দিলে তো মিক্স খাবার খেয়ে পেট ভর্তি করে ফেলবে, গমগুলা খাবে না, সে কারণেই এই জিনিসটা করা। ওকে মাশাআল্লাহ। এখন দেখেন এখানে পুরো খালি, এই জোড়াটা আসে নাই, ওইদিকে দেখেন এটা বন্দি অবস্থায় আছে, ডিম দিলে তারপর বের করবো। ওকে ওকে গাইস, এখন মিক্স খাবারটা রেডি করে ফেলি। এই যে মিক্স খাবারটা সবাই একদম খেয়ে ফেলছে, ক্ষুধার্ত আসছে। ওরে ও ওরে ওরে ভাই, কি অবস্থা করতেছে। মাশাআল্লাহ। ওকে, সুন্দর, দেখেন কি পরিমাণ ঝাঁপিয়ে পড়ছে গাইস। ওকে, পানিটা দিয়ে দিই এখন। ওকে, দেখেন অবস্থা, মাশাআল্লাহ, অনেক ক্ষুধার্ত তারা। তাইলে গাইস এখন আমি অপারেশনটা করে ফেলি, এখানে বাচ্চাটা বাহিরে বের করে দিতে হবে, না হলে ভাই অনেক বেশি বড় ছোট হয়ে যাবে। অলরেডি বড় ছোট হয়ে গেছে, আপনাদেরকে দেখানো হয়েছে ডিমটা কত বড়, বাচ্চাটা যেটা বাহিরে বের হয়েছে কত বড়। রাতের বেলা বের করছে ভাই, চিন্তা করে দেখেন। সো এই সময়কালের বাচ্চাগুলা অনেক বড় বৃদ্ধি পায়, একটু লেট হলেই কিন্তু ঝামেলা, যার কারণে আমি এখন বের করে দিব যেভাবে আগে এটা বের করে দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়েছে। সো এটা এখন বের করে দিব, আপনারা দেখবেন জিনিসটা এরকম হলে অবশ্যই এরকম করতে হবে আপনাদেরকে। তাইলে আমি একটা ফেদার একদম ভালো থেকে নিয়ে নিচ্ছি।
এটা না, এটা ভালো হবে। ওকে, এটা নিয়ে নিচ্ছি গাইস, এটা দিয়ে কাজটা করতে হবে। ওকে, প্রথমে আমরা এটাকে বাইরে বের করে দিই। কি রে বেটা, এর গলায় কপ আসছে। বাবু তুমি চলে যাও কিছুক্ষণের জন্য। ওকে, পাতাটা ফেলে দিই, এই পাতাগুলো কিন্তু ডিস্টার্ব। ওকে, এখানে কিছু বালি দিতে হবে। এটা নিয়ে নিলাম, এই যে। এবার নটটা বসে যাক রিল্যাক্স হয়ে, সমস্যা নেই। বাচ্চাটা দেখেন আপনারা, ওখানের ভিতরে কিন্তু আছে, নড়তেছে। সো গাইস, কাজটা শুরু করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, অনেক সাবধানতার সাথে করতে হবে এগুলা। এই মাশাআল্লাহ, কবুতর আসলে বাচ্চা একটা বের করলে ওইটাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, এটাকে আর খেয়ালই করে না। সো অনেক সময় কিন্তু এগুলো আর বাহিরে বেরও করে না। ওকে, অনেক কষ্টকর জিনিস। আরে মাশাআল্লাহ, ওকে। ওকে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছেন একদম সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। এখন বাকি কাজ হচ্ছে তাদের বাবা মায়ের, তারা বাবা মা গুলাই করবে। এখন আমি আর একটু করে বাহিরে করে দিই, জিনিসটা যাতে আরো ভালো করে বাহিরে বের হতে পারে। ঠিক আছে, এদিকে একটু করে। ওকে গাইস, বাকি কাজ হচ্ছে তাদের বাবা মায়ের, তাদের বাবা মা করবে। এখন এটা জাস্ট আলতু করে আমি ঢোকাই দিই, এই হচ্ছে কাজ। ওকে গাইস, দিয়ে দিয়েছি, বসে গেছে আলহামদুলিল্লাহ। সো গাইস, দেখা যাক এখন কখন বাচ্চাটা বের করে। ওকে, এখন আবার চেক করতে আসছি বাচ্চাটা বের করছে কিনা, দেখা যাক। ওকে, এই বের করছো আচ্ছা, দেখি। করছে মাশাআল্লাহ, দুইটাই বাচ্চা বের হয়ে গেছে, দেখেন সুন্দর। ওইটাও ফেলে দিছে কোথায়, এই যে ফেলে দিছে হয়তো কোথায়, এটা যাই হোক, কোথাও হয়তো ফেলে দিছে তারা। সুন্দর। এখন বের যদি না করে দিতাম সেক্ষেত্রে কিন্তু বের হতো না। এটা দেখছেন কোলা রেখে দিচ্ছে, আমি বলে যাই ভাই। সো বের যদি না করতাম সেক্ষেত্রে বের হতো না, অনেক লেট হয়ে যেত, বাচ্চা ওইটা বড় হয়ে যেত, এটা বড় ছোট হয়ে যেত, এখনো হবে বড় ছোট, তাও আমার টেক কেয়ার করতে হবে আর কি। এখন আসলে এই সময়কালে বাচ্চা বের করার সাথে সাথে কেন এত বড় সাইজের হয়ে যায়। যেমন বাচ্চাটা বের করছে রাতের বেলা, কিন্তু এটা দেখেন অনেক বড় সাইজ হয়ে গেছে। এই রাত থেকে সকাল হতে হতে কিন্তু অনেক বড় সাইজের হয়ে গেছে। কারণ তারা একটা ফিজন মিল্ক আছে, তারা 2-4 দিন যাবৎ ফিজন মিল্কটা খাওয়ায় তাদের বাচ্চাকে, ছোট ছোট বাচ্চাগুলাকে, সে কারণে অনেক বেশি গ্রোথটা ভালো হয়। এখন যেহেতু বাচ্চা সেকেন্ড যেটা আছে ওইটা বাহির করতে অনেক বেশি লেট হয়ে যায়, ফিজন মিল্কটা কম পড়ে তার, সে কারণে একদম সেটা দুর্বল থেকে যায়। দুর্বল থাকার কারণে আস্তে আস্তে এটা ছোট হয়ে যায় এবং মারাও যেতে পারে, এটাই হয়। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। এখানে দেখেন এই যে জিনিসটা এখানে এনে ফেলে দিচ্ছে তারা। সো আমি ফেলে দিই এটা। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।